নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো সরস্বতী পূজার অধিবাস বিধি। তো এবছর 2026 সালে সরস্বতী পূজা পড়েছে 23শে জানুয়ারি 2026। তো তাই অধিবাস পালন করা হবে 22শে জানুয়ারি সন্ধ্যাবেলা। তো অধিবাস বিধি অনেক বৃহত্তর আকারে করা হয় এবং সেই অধিবাস জ্বালাতে নানান ধরনের অনেক দ্রব্য রাখা হয়। কিন্তু আজ আমি একদম সংক্ষেপে অধিবাস বিধি এবং অধিবাস ডালা সাজানোর পদ্ধতিও দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি যেহেতু একদম সংক্ষেপ পদ্ধতিতেই অধিবাস বিধি দেখাচ্ছি, তাই অধিবাস ডালাটাও একদম সংক্ষেপ পদ্ধতিতেই সাজাচ্ছি। অধিবাস ডালাতে বিভিন্ন প্রকার মাঙ্গলিক দ্রব্য রাখা হয়। তো সেইগুলো যদি গুণে দেখা হয় 26টারও বেশি মাঙ্গলিক দ্রব্য লাগে। কিন্তু আমি একদম সংক্ষেপভাবে দেখাচ্ছি বলে আমি আমাদের ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই অধিবাস করার বিধি দেখাচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি শ্বেত চন্দন, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে গঙ্গা মাটি, আর তারপরে লাগে হচ্ছে এখানে শিলা বা পাথর। তো আমার কাছে পাথর ছিল না বলে এখানে আমি একটি পাথরের বাটি নিয়েছি, আর তার সঙ্গে লাগে ধান। তো আমি বাটিটির মধ্যেই ধান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি বাটিটাকে। আর একটা গোটা ফল লাগে, আমি এখানে শশা রেখেছি, আর তার সঙ্গে এখানে রেখেছি দুটি হলুদ ফুল, যেহেতু সরস্বতী পূজা ওই জন্যে। আর এখানে রেখেছি সিদ্ধার্থ মানে সাদা সর্ষে। এরপর এখানে একটি দর্পণ মানে ছোট আয়না রেখে দিয়েছি, আর তার সঙ্গে এখানে রাখলাম একটি আলতা এবং সিঁদুর। দেবী পূজার অধিবাস ডালায় আলতা এবং সিঁদুর রাখতেই হয়। তো অন্যান্য দেবতার অধিবাস ডালায় কিন্তু শুধু সিঁদুর থাকে, যেটা যেহেতু নিয়মের জন্যে, কিন্তু দেবী পূজার অধিবাস ডালাতে আলতাও রাখতে হয়। তার সঙ্গে রচনা রাখতে হয়। রচনা মানে হচ্ছে এখানে হলুদ বা হলুদের গুঁড়ো। তো যার যেটা সম্ভব হয় সে সেটাই রাখবে। তার সঙ্গে রাখতে হবে এখানে সোনা, রূপো, তামা। তো এখানে একটি ছোট পিতলের থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি সোনা, রূপো এবং তামা লাগবে, ওই জন্য এখানে আমি কোষাকুষির কুশিটি রেখে দিয়েছি। আর একটা প্রদীপ অধিবাস ডালায় সাজিয়ে রেখে দিয়েছি, আর তার সঙ্গে এখানে ঘৃত রাখতে হয়, ওই জন্য আমি এখানে ঘি রেখে দিলাম। তো চলো এবার চলে যাওয়া যাক মূল অধিবাস বিধিতে। সরস্বতী প্রতিমার সামনে শুদ্ধ আসনে উপবেশনপূর্বক 3বার হাতে জল নিয়ে নমবিষ্ণু নমবিষ্ণু বলে পান করতে হবে। অতঃপর হাতটিকে ধুয়ে ফেলে তার মধ্যে আবার গঙ্গা জল এবং পুষ্প নিয়ে এই মন্ত্র পাঠ করতে হবে। ওং তদ্বিষ্ণু পরমাং পদং সদা প্রষ্টয়ন্তি সূরয়ে দিবিব চক্ষুরাততম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতপিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্চ অভ্যন্তরো সূচি। নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্বয়ন্তিং সাধব সর্বে কর্মেষু মাধব। নমো শ্রী মাধব নমো শ্রী মাধব নমো শ্রী মাধব। ওং সর্বমঙ্গল মাঙ্গল্যং বারেণ্যং বরদাং শুভম নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ। এরপর হাতে থাকা পুষ্প এবং গঙ্গা জল তাম্রকুণ্ডে নিবেদন করতে হবে। এরপর হাতের মধ্যে কোষাকুষির কুশি নিয়ে তার মধ্যে অখণ্ড আতপ চাল, হলুদ রঙের পুষ্প, গঙ্গা জল এবং শ্বেতচন্দন ও দূর্বা নিয়ে এই সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। বিষ্ণুনাম আদ্য মাঘ মাসে শুক্লে পক্ষে চতুর্থাং তিথৌ। এরপরে নিজের নাম বলবেন, নিজের গোত্র বলবেন। আমি এখানে আমার নাম আর আমার গোত্র বলছি। আয়ুষ পাল কাশ্যপ গোত্রস্য শ্রী সরস্বতী দেবী প্রীতি কামঃ সরস্বতী পূজাঙ্গ ভূত অধিবাস কর্মাহং করিষ্যে। এরপর কুশিতে থাকা আতপ চাল, দূর্বা ইত্যাদি যে বস্তুগুলো আমরা হস্তে ধারণ করেছিলাম সেই সমস্ত জিনিসগুলি আবার তাম্রকুণ্ডে নিবেদন করতে হবে। এরপরে সাক্ষ্য মন্ত্র পাঠ করতে হবে। ওং সূর্য সৌম যমকাল সন্ধ্যা ভূতানঃ কপা পবন দিক্পতির ভূমির আকাশং কচরামরা ব্রহ্মং সসনমস্থায় কল্পদ্ভম্মিহ সন্নিধিম। এরপরে গণেশাদির পূজা করতে হবে। তার জন্য হাতে গন্ধপুষ্প নিয়ে বলতে হবে এতে গন্ধপুষ্পে নম গণেশাদি পঞ্চদেবতাভ্য নম। এই মন্ত্র পাঠ করে তাম্রকুণ্ডের মধ্যে সেই গন্ধপুষ্প নিবেদন করতে হবে। এরপরে হাতে আরেকটি গন্ধপুষ্প নিয়ে সেটা তাম্রকুণ্ডে নিবেদন করতে হবে এবং বলতে হবে এতে গন্ধপুষ্পে নম ইষ্ট দেবতায় নম। এরপরে আবার হাতে গন্ধপুষ্প নিয়ে বলতে হবে এতে গন্ধপুষ্পে নম সর্বেভ্য দেবেভ্য নম নম সর্বেভ্য দেবীভ্য নম। এই মন্ত্র পাঠ সহকারে গন্ধপুষ্পটি তাম্রকুণ্ডে নিবেদন করতে হবে। এরপর মা সরস্বতীর পঞ্চ উপচারে পূজা করতে হবে, যেরকম গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। তারপরে মা সরস্বতীর গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে অধিবাসের প্রতিটি দ্রব্য মা সরস্বতীর মস্তকে এবং চরণে স্পর্শ করিয়ে আবার ডালাতে রাখতে হবে এবং এই পুরো ক্রিয়াটি করতে হবে ঘণ্টার ধ্বনি সহকারে। এবার তাহলে বলে দিই মা সরস্বতীর গায়ত্রী মন্ত্র কী। ওং সরস্বত্যৈ বিদ্মহে ব্রহ্মপুত্রৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওম। এরপর মা সরস্বতীকে প্রণাম মন্ত্র পাঠ সহকারে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।
তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।